আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ অনন্য আয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণের জীবন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একজন সাহাবিয়ার কথা জানব তার পরিচয়, তার ইসলামে তার অবদান সম্পর্কে আমরা জানব। আমাদের আজকে যেই সাহাবী সম্পর্কে পুরো আয়োজন জুড়ে আমরা আলোচনা করব তার নাম হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আমাদেরকে জানাবেন একজন বিদগ্ধ স্কলার। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের অগণিত আলেমের উস্তাজ, আমাদের প্রিয় স্কলার ফদিলাতুল শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ওয়া ইয়াকুম শুকরান, হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। স্যার, শুরুতেই জানতে চাইব আসমা বিনতে আবি বকর তিনি কে ছিলেন? একটি চমৎকার নাম, একটি ইতিহাস, এবং এই পৃথিবীতে গৌরবোজ্জ্বল মহীয়সী যত নারীর নাম স্মরণীয় বরণীয় হয়ে আছে, নিঃসন্দেহে এ নামটি তন্মধ্যে অন্যতম। পরিচয়টার আগে ঐতিহাসিকদের একটি কথা আছে, বিশ্বজনীন স্বীকৃত, বিশেষ করে তাবাকাত গ্রন্থ, সিরাতে ইবনে হিশাম, ইবনে খালদুন এবং সিরাতে ইবনে ইসহাক, আল্লামা বালাজুরি, এ জাতীয় বড় বড় সিরাতের গ্রন্থে ইতিহাসবিদগণ যে কথাটি বলেছেন তা হলো যে একজন নারী 100 বছর জীবন পেয়েছেন। এই 100 বছরে আলহামদুলিল্লাহ তার একটি দাঁত পড়েনি, নড়েনি, চোখের জ্যোতি কমেনি, স্মৃতিশক্তি ন্যূনতম লোপ পায়নি। সুবহানাল্লাহ। এগুলির মূল কারণ ছিল যে বহুবিধ ফজিলত তার মধ্যে আছে। 1 নাম্বার, আসমা বিনতে আবি বকর, আপনি যে বলছেন, এটার বাংলা করলে অর্থটা দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা। জি। তাহলে নাম হলো আসমা, আর পিতা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্বামী হলেন জুবাইর ইবনে আওয়াম, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোন হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জায়গায় যে মজার ব্যাপারটা দাঁড়ায়, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ভগ্নিপতি। আল্লাহু আকবার। তাহলে একটি মানুষের নিসবাত কত দিক থেকে হতে পারে, সকল দিক থেকে বরকতে ভরা। আর এরই মাধ্যমে তার পরিচয়টা অনেকখানি চলে আসলো যে কে ছিলেন আপনি প্রশ্ন করেছেন, ইনি হলেন সেই লোক। 2 নাম্বার হলো, এই প্রশ্নের এই জবাবে এতটুকুনও বলতে পারি যে পিতামহ আবু কুহাফা, মাতা হলেন উম্মে কাইতাম, বা আরেকটা নাম এখানে যুক্ত হয় ঐতিহাসিকদের মতে। তো এতটুকু বংশ পরিচয়, ওনার সংক্ষিপ্ত পরিচয়। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা জানতে চাইব ইসলামের মধ্যে তো আমাদের অনেক নারী সাহাবিয়াদের ওনাদের অনেক অবদান রয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার কি অবদান ছিল ইসলাম? প্রথমে অবদান যেমন বলবো, তার আগে ইসলাম গ্রহণ। জি জি। অধিকাংশ ঐতিহাসিকগণ এ কথাটাই বলেন যে তিনি ইসলাম কবুল করেছেন 18 নম্বরে। আচ্ছা। তার আগে গণা 17 জন নারী ও পুরুষ ইসলামে ধন্য হয়েছিলেন। তাহলে তিনি প্রথম সারির একজন মুসলিম। এই মুসলিমা, আল্লাহর এই প্রিয় বান্দি, তিনি ইসলাম কবুল করার পরে বহুভাবেই
ইসলামের অবদান রেখেছেন। প্রথম একটা অবদানের কথা বলি। আপনি তো প্রশ্ন করেছেন অবদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে যাচ্ছেন। এই সময় সম্পূর্ণই বিষয়টা ছিল সিক্রেট, পৃথিবীর কেউ জানবে না, কিন্তু একজন জেনেছেন, তিনি হলেন আসমা বিনতে আবি বকর। এটা একটা অবদান। জানার পরে তিনি যে কাজটি করেছেন তা হলো রাসূলকে আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুছিয়ে দেওয়ার যে ব্যাপারটি থাকে সেটি তিনি নিজ হাতে দায়িত্বটি পালন করেছেন। সুবহানাল্লাহ। তো সফরটা তো সাধারণ সফর নয়, হিজরতের সফর। মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে দুইজন বিশ্বশ্রেষ্ঠ মানুষ চলে যাচ্ছেন। আর এই দুইজন লোক যাওয়ার সময় তাদেরকে একটু গুছিয়ে দেয়া, আবার যেতে হবে সম্পূর্ণ গোপনে, পৃথিবীর কেউ জানতে পারবে না। আবার কোন দিক থেকে কোন দিকে যাবেন সে বিষয়টি অন্য কেউ জানবে না, কিন্তু জানলেন এই একজন, তিনি হলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মশক গুছালেন, মশকের ভিতরে পানি আছে, আর একটা লাগেজ গুছালেন যেটার মধ্যে ওনাদের প্রয়োজনীয় দ্রব্যাদি আছে। এই গুছানোর পরে এই দুটি মুখ বেঁধে দিবেন। এখন মুখ বাঁধার জন্য কিছুই নেই, তিনি রশি খুঁজতেছেন, নেই ঘরের ভিতরে, সোজা কথা মুখ বাঁধার কোনো ব্যবস্থা তিনি না পেয়ে শেষ পর্যন্ত ওনার কোমর বাঁধুনি, এটা ওই অঞ্চলে নেকাব বলে, এইটা দুটো ছিল, একটাকে তিনি খুলে ফেললেন, একটা দিয়ে তার কোমর বাঁধা থাকলো, আর একটাকে তিনি দুই ভাগ করলেন। খেজুর ডালা যেমন দুই ভাগ হয় এরকম দুটি ভাগ করে একটা দিয়ে লাগেজের মুখটা বাঁধলেন, আর একটা দিয়ে তিনি মশক যেটার ভিতরে পানি এটা বেঁধে দিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে তখন তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আসমা যেমন আমাদেরকে এই খেদমত করলো, তুমি জান্নাতে নিয়ে তার এ জাতীয় বড় দুটি কোমর বাঁধনি জান্নাত থেকে দিয়ে দিও। আল্লাহু আকবার। এটা একটা অবদান। আর একটা অবদান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কথা যেই পথে গেলেন তার বিপরীত পথে। আমরা সকলেই জানি হিজরতের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউর পর্বতের চূড়ায় উঠলেন, একটা ছোট্ট জায়গার ভিতরে বন্ধুকে নিয়ে অবস্থান করলেন। কাফেরেরা বিপরীত ধর্মী খুঁজবে, কিন্তু পদচিহ্ন বিশারদরা খুঁজতে খুঁজতে এই গুহার মুখেই গেল। তর্ক বিতর্ক করে তারা এখান থেকে ফিরত আসলো, মানে আল্লাহই ফিরালেন। জি জি, সে বিষয়টা একটা লম্বা ইতিহাস, ওইদিকে যাচ্ছি না। আসমাকে কেন্দ্র করে এখানে গিয়েছেন, কেউ জানে না, কিন্তু একজন জানতেন, তিনি হলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই সময় এই জায়গায় কোনো কাফেরও পৌঁছবে না, দুনিয়ার কোনো মানুষ পৌঁছবে না, তবে কাফেরদের ভয় আছে। কাফেররা কিন্তু ওই পর্যন্ত পৌঁছে গিয়েছিল, মুখের গুহায় যে ওই যে মাকড়সার জাল ঠাল ইত্যাদি দেখে তর্ক বিতর্ক করে চলে আসতো, কবুতরের ডিম দেখে ইত্যাদি। কিন্তু এরা সব যখন চলে এসছে, ওখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে নিয়ে 3 দিন অবস্থান করেছেন, খাবারের দরকার। এই জায়গায় খাবার পানীয় পৌঁছিয়ে দিয়েছিলেন আসমা বিনতে আবি বকর, এই মহিয়সী নারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা তার দ্বিতীয় অবদান। এরপরে আরো অনেক অবদান তার আছে ইসলামের ব্যাপারে, পর্যায়ক্রমে বলবো। জাযাকাল্লাহ খাইর স্যার। আমরা জানতে চাইব, আমাদের নারীরা এই আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আইডল হিসাবে নিয়ে থাকেন, যদি নেন, তাহলে তার থেকে কি কি শিখতে পারেন তারা? এক নম্বরে স্বামীর খেদমত। তিনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে খেদমত করেছেন, এটা এক নাম্বার। কেন নিয়ে আসছি দেখবেন, এটার মধ্যে মজা। তার মানে হলো জুবাইর ইবনুল আওয়াম তিনি যথেষ্ট দরিদ্র একজন সাহাবী ছিলেন। যেভাবেই হোক না কেন, তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থবিত্তের দিক থেকে তিনিও কিন্তু ছিলেন একেবারেই বলা যায় যে জীর্ণশীর্ণ, ইমানটা তার অনেক বড়। তাই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে
আসমা আস্তে আস্তে বড় হয়েছেন। তো একদিক থেকে বাবার সংসারেও তিনি প্রাচুর্য পাননি, আবার গেলেন তিনি জুবায়ের ইবনুল আওয়ামের সংসারে, সেখানেও কোনো প্রাচুর্য নেই, অভাবে অভাবের সংসার। তবে জুবায়ের ইবনুল আওয়াম পরবর্তীতে নিজে মন্তব্য করেছেন, এই জন্য আমি কথাটা এনেছি, যে আমার অর্থ ছিল না, বৃত্ত ছিল না, চলার মতো তেমন কিছুই ছিল না, আমার ছিল মাত্র একটি ঘোড়া, এটা দিয়ে কোনো মতে আমি একটু কাঠ জোগাড় করে বাজারে বিক্রি করে সামান্যই কিছু খরিদ করে এনে জীবন চালাতাম। আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ পাক এমন একজন স্ত্রী অর্ধাঙ্গিনী দান করেছেন যার জীবনটা ছিল বরকতে ভরা। এক নাম্বার, তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন। 2 নাম্বার, স্বামীর যাবতীয় খেদমতে তিনি প্রস্তুত ছিলেন। 3 নাম্বার, ওই যে একটাই মাত্র ঘোড়া ছিল, এই ঘোড়াটির ভুসি তিনি নিজে পুতা দিয়ে পিষে খাওয়াতেন, আদর করতেন, গোসল করাতেন। এমনকি তিনি দূরে কোনো জঙ্গলে যেয়ে সেখান থেকে খেজুরের বিচি এবং এই পরিত্যক্ত খেজুরগুলোকে এনে শুকিয়ে এগুলি দিয়ে ভুসি বানাতেন। একদিন তিনি সেই ভুসি বানাবার জন্য খেজুর কুড়াতে গিয়েছেন, বস্তা ভর্তি করে মাথায় করে তিনি আসতেছেন। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানালেন, চিনলেন, বললেন, আসমা তুমি আমার ঘোড়ার পিঠে উঠো। তিনি অস্বীকৃতি জানালেন। পরবর্তীতে তিনি বলেছিলেন যে আমি অস্বীকৃতি জানাবার 2টি কারণ ছিল, একটা আমি নারী, আর আরেকটা হলো জুবায়ের ইবনুল আওয়ামেরও একটা ঐতিহ্য আছে, সে আমার স্বামী, দরিদ্র হতে পারে, কিন্তু সে কি মনে করবে, মানুষ কি মনে করবে, এজন্য আমি হেঁটে হেঁটে এসেছি। আমি মানা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেননি। এই যে সেখান থেকে তিনি এনে ভুসি বানালেন, ঘোড়াকে লালন করলেন, এভাবে ঘরটিকে গুছিয়ে রাখতেন, রান্নাবান্না যতটুকু পারতেন সেটাই করতেন, আর তাতে জুবায়ের ইবনুল আওয়াম সবসময় খুশি ছিলেন। আর পরবর্তীতে তিনি যুদ্ধে গিয়েছেন, যতটা যুদ্ধে তিনি বারবার দোয়া করেছেন। এসব কারণে জুবায়ের ইবনুল আওয়াম নিজে বলেছেন যে আমি পরবর্তীতে শুধুই বরকত পেয়েছি, আর আমি এমন ধনী হলাম যে সাধারণত মদিনায় উল্লেখযোগ্য কয়েকজন ধনীর মধ্যে আল্লাহ আমাকেও বানিয়েছিলেন অর্থের দিক থেকে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আমাদের মায়েদের জন্য একটা পরম শিক্ষা স্বামীর খেদমত। স্বামী দরিদ্র হলেও কোনো আক্ষেপ আফসোস না রাখি, তার কোনো খেদমতের ক্ষেত্রে নিজের ত্রুটি না করি। যেমন তিনি মাথায় করে পরিত্যক্ত খেজুর এনে ভুসি বানিয়েছেন, তার মানে কি সেই যুগে এটা একটা অভ্যাস ছিল, তাই বলে এখন আমাদের সেটা করতে হবে সেটা বলছি না। যে যার অঙ্গনে স্বামীর খেদমতটা ঠিকঠাক মতো করা, স্বামীর যদি একটা গাড়ি থাকে, ছোট একটা রিক্সাও থাকে, এটাকেও একটু পরিচর্যা করে দেয়া, এটা আমাদের মায়েরা পারেন। যুদ্ধে গিয়েছেন স্বামী, তাকে তিনি পূর্ণ প্রস্তুত করে দিয়েছেন। আবার এদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত ওই যে তার কোমর বন্ধনী দিয়ে করেছেন, আবার খাবার পৌঁছে দিয়েছেন। এই জাতীয় খেদমত আমরা যত পারি দিনের জন্য উদার হয়ে করব। বাবার খেদমত তো করছেনই তিনি, তেমনটি করব। এবার ছেলের ক্ষেত্রে তার একটি বড় বিষয় আছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আপনার কাছ থেকে। এবার ওনার সন্তান, একজন বিখ্যাত সন্তান, বিখ্যাত সাহাবী ছিলেন, সেই সাহাবী সম্পর্কে, সেই সন্তান সম্পর্কে, মায়ের সাথে সন্তানের কেমন সম্পর্ক ছিল, এবং এখানে অনেক বড় ধরনের অনেকগুলো ঘটনা রয়েছে, আমাদের সঙ্গে যদি কিছু শেয়ার করতেন। একটা চমৎকার কথা বলেছেন। একটু আগে যে বলেছিলাম, মানে স্বামীর খেদমত, বাবার খেদমত, ইসলামের খেদমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, ঠিক সন্তানেরও খেদমত করতে হয় মা বাবাকে। তার বিখ্যাত সন্তানের যে কথা বললেন, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পৃথিবীর কোনো ঐতিহাসিক বা সাধারণ শিক্ষিতরা জানে না, এমন হতে পারে না। তিনি এক সময় মক্কার গভর্নর ছিলেন, এবং সেখানে তিনি মক্কা শরীফ কেন্দ্রিক ইসলামের বিশাল বড় খেদমত করেছেন। তাই মারওয়ান ছিল তখন উমাইয়া খেলাফতের দায়িত্বে। আচ্ছা, মারওয়ান যেভাবেই হোক একটি লোককে খেপিয়ে তুলল আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বিরুদ্ধে, সেটা হলো
হাজ্জাজ বিন ইউসুফ। জি। এই ইতিহাসও আমাদের কাছে পরিচিত। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন এটা তার মায়ের সাথে একটা কথোপকথনে আসে। যখন কোনো না কোনো কারণে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে হাজ্জাজ বিন ইউসুফের দ্বন্দ্ব হলো, তখন যুদ্ধ চলছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদেরকে হাজ্জাজ বিন ইউসুফ অনেকটাই মেরে ফেলেছে, এমনকি বাইতুল্লাহর উপরেও আক্রমণ করেছে। এই যুদ্ধ দীর্ঘদিন চলছে, এটা শুনে তার মা, এই মহিয়সী নারী, তিনি মদিনা শরীফ থেকে মক্কায় চলে আসেন। অসুস্থ, রোগাক্রান্ত, বয়োবৃদ্ধা, এসে তিনি কোনো একটা জায়গায় অবস্থান নিলেন। রাতের আধারে এই মায়ের কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। মা চোখে দেখেন না, অন্যদের সাহায্যে তিনি এখানে এসেছেন। মাকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাবা, তুমি কেমন? আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে এই বয়সে মদিনা থেকে কেন মক্কায় এসেছেন? বললেন, তোমাদের সাথে কিছু বিষয়ে পরামর্শ করার জন্য। কী পরামর্শ? বললেন যে এখন কী অবস্থাতে তোমরা আছো এটা বলো। বললেন যে আপনি হয়তো শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ মেনজানিকের পাথর দিয়ে আমাদের মক্কার ম্যাক্সিমাম আল্লাহওয়ালা মানুষগুলিকে মেরে ফেলেছে। আমার সাথে এখন তেমন কোনো লোকজন নেই, অল্প কয়েকজন যারা আছেন এরা 1 থেকে 2 ঘন্টা যুদ্ধে লড়তে পারবে, যে কোনো সময় এরাও শহীদ হয়ে যাবে। এখন আমি কি করতে পারি? বললেন যে এই সময় কি করতে পারো এটা তোমার বিবেকের উপরে ছেড়ে দিলাম, এই সময়ই আসল কথাগুলো আসে। তোমার বিবেক কি বলে? তুমি কি সহি পথে আছো? তুমি কি হকের উপরে আছো? তুমি কি রাসূলুল্লাহর তরিকার উপরে আছো? তুমি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হয়ে আছো? যদি এমন হয় তাহলে পরে তুমি যুদ্ধ চালিয়ে যাবে, যারা শাহাদাত বরণ করেছেন তাদের অন্তর্ভুক্ত তুমি থাকবে। আর যদি এর ব্যতিক্রম কিছু হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি এমন হয়ে থাকো যে তোমার ভিতরে লোভ আছে, লালসা আছে, উমাইয়া খেলাফতের লোকেরা তোমাকে বিভিন্ন অফার দিয়েছে, এগুলো দিয়ে যদি দুনিয়া তুমি কামাতে চাও, তাহলে পরে তুমি আমার সন্তান থেকে দূরে থাকো। এ কথা মা বলে দেওয়ার পরে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, মা, আমি সাক্ষ্য দিচ্ছি আমি এই পৃথিবীতে কোনো একটি অন্যায় করিনি, মিথ্যা বলিনি, আমার জবান থেকে অশ্লীল কিছু বের হয় না, এবং আমার কোনো আমল ছুটে যায়নি। আমি সত্যের উপরে আছি, হকের উপরে আছি, কোরআনের উপরে আছি। বলছে, তাহলে তুমি আসো আমার কাছে, আমি তোমার একটু ঘ্রাণ নিব। তখন মা তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ঘ্রাণ নিচ্ছিলেন। এই সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের শুয়ে পড়লেন। তখন তার শরীর মা স্পর্শ করলেন। মায়ের পা ধরে তিনি কাঁদতে থাকলেন, বিদায় নিচ্ছেন, শেষ বিদায়। মা শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে টের পেলেন শরীরের ভিতরে কেমন একটা পোশাক। কি পোশাক তুমি পরেছ? বললেন যে আমি যুদ্ধবর্ম পরেছি। বলছে যে কোনো শহীদের তামান্না, যদি শাহাদাতের তামান্না কারো থাকে, তাহলে এই পোশাক তার গায়ে মানায় না। বললেন যে মা, আমি তো আপনাকে খুশি করার জন্য এটা পরেছিলাম। যে আমি খুশি, তুমি একটা সাদা পোশাক পরো। যদি শাহাদাত বরণ করো আর কোনো পোশাক না থাকে, এই পোশাকেই তোমার জানাজা হবে, তোমার দাফন হবে। বলছে যদি হাজ্জাজ ইবনে ইউসুফ আমাকে হত্যা করে, তাহলে তো আমাকে তারা টুকরো টুকরো করবে। বলছে যে যা হবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তুমি তো আল্লাহর। কোনো ছাগলকে যদি জবেহ করা হয়, আর এই ছাগলের চামড়া যদি জবেহের পরে খসানো হয়, ছাগল টের পায় না। তোমাকে শহীদ করার পরে তোমাকে কাটবে, তাতে তুমি কোনো টের পাবা না। ঠিকই তিনি চলে গেলেন, যুদ্ধ হলো, শহীদ হলেন। হাজ্জাজ বিন ইউসুফ তাকে শুলে চড়ায় রাখলো। মা তাকে দেখতে আসলেন। তিনি ছেলেকে দেখে আলহামদুলিল্লাহ বললেন। চোখে দেখেন না, কিন্তু শুনেছেন মানুষের কাছ থেকে যে এখন শুলের উপরে আছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ তার সাথে তর্ক করেছে, আপনার ছেলে খারাপ। বলছে যে আমার ছেলে আল্লাহর কাছে চলে গেছেন,
আমি শুনেছি এই দুই পৃথিবীতে রাসূল বলেছেন দুটি লোক আছে, একটি হলো হত্যাকারী আর আরেকটা হলো জালিম। তুমি সেই জালিম, তোমার ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। জি, এই কথা বলার পরে হাজ্জাজ বিন ইউসুফ আর কোনো কথা বলেনি, চুপ থেকেছে। আল্লাহু আকবার। আমরা আবেগাপ্লুত হচ্ছিলাম, তন্ময় হয়ে আপনার আলোচনা শুনছি। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। একেবারেই সংক্ষেপে যদি ওনার শেষ সময়টা যদি একটু বলতেন। শেষ সময়টা এখান থেকে তিনি চলে গেলেন। জি, পরবর্তীতে আবার লোক মারফত তাকে সহযোগিতা করে মদিনাতে নেওয়া হলো। কত তারিখে তিনি ইন্তেকাল করেছেন এটার সঠিক কোনো ইতিহাস পাই না, তবে তিনি 65 বা এর চেয়ে কম বেশি হাদিস বর্ণনা করেছেন। তার থেকে হাদিসগুলো বড় বড় সাহাবা একরাম গ্রহণ করেছেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরও গ্রহণ করেছেন এবং তারা পরবর্তীতে হাদিস বর্ণনা করেছেন। তিনি শেষ সময় মদিনাতুল মুনাওয়ারায় দুনিয়ার থেকে শেষ বিদায় গ্রহণ করেছেন। এবং এক নম্বরে হলো যে হাদিস বর্ণনাকারীর দিক থেকেও তিনি একজন ভালো সাহাবিয়া ছিলেন, আবার অন্য দিক থেকে এরকম যোগ্য সন্তান এবং সেই সন্তানের জন্য ন্যূনতম তিনি একটু কাঁদেননি, আফসোস করেননি, শাহাদাত বরণ করেছেন। আবার এসব দিক থেকে যে সুখবরগুলো আসতেছে, রাসূলের সাথে তার নিসবত, বাবার সাথে এবং তার স্বামীর সাথে, ছেলের সাথে, আত্মীয় স্বজন, সব কিছু মিলে আমরা ধরে নিতে পারি নিঃসন্দেহে নিঃসন্দেহে রাসূলের দোয়া কবুল, আল্লাহ পাকের জান্নাতি একজন মেহমান। আমরা যেন তার মতো, তিনি প্রচুর দান করতেন। তার দানের ধরন ছিল যে কখনোই কিছু হাতের কাছে রাখতেন না, যা আসতো অকাতরে দিয়ে দিতেন, অকাতরে দিয়ে দিতেন। এটাও আমাদের মায়েদের জন্য শিক্ষা। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। অনেকগুলো বিষয় আপনার মাধ্যমে জানলাম। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ, শুকরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আসুন আমাদের বোনেরা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন আজকে থেকেই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের মা বোনদেরকে হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।